ভোটের আগে বাংলায় দুর্যোধন দুঃশাসন আসে, নাম না করে অমিত শাহকে তোপ মমতার। বাঁকুড়ার জনসভা থেকে এসআইআর ইস্যুতে বিজেপিকে তোপ তৃণমূল সুপ্রিমোর। ২৬-এর বিধানসভা নির্বাচনের আগে বাঁকুড়ার বড়জোড়ার বীরসিংহপুর মাঠে প্রাক নির্বাচনে জনসভা সারলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সভামঞ্চ থেকেই নাম না করেই অমিত শাহকে এক হাত নিলেন। ভোট এলেই দুঃশাসন দুর্যোধনেরা বাংলায় চলে আসে। তিনি আরো বলেন, আমরা চাইলে আপনাকে এক পাও বেরোতে দিতাম না, কিন্তু এটা আমাদের সংস্কৃতি নয়। তুমি পদত্যাগ না করলে বাংলার মানুষ তোমাকে পদচ্যুত করবে। সীমান্ত কাঁটাতারের বেড়া বসানোর জন্য রাজ্য সরকার বিএসএফকে জমি দিচ্ছে না, এই অভিযোগ তুলেছিল অমিত শাহ। বাঁকুড়া সভা থেকে সেই অভিযোগ সরাসরি নাকচ করে বিজেপির দিকেই পাল্টা আক্রমণ শানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, অনুপ্রবেশ ইস্যুতে বিজেপিকে নিশানা করে তৃণমূল নেত্রী বলেন, শুধু বাংলাতেই অনুপ্রবেশ হয়, কাশ্মীরে হয় না। তারপরেই পেহেলগামে জঙ্গি হামলার প্রসঙ্গ তোলেন মুখ্যমন্ত্রী। বলেন, পেহেলগামে কি ঘটেছিল, সেখানে আপনারা কি করছিলেন? অসম, উত্তরপ্রদেশ, রাজস্থানে বাংলা বলায় হেনস্থা করা হচ্ছে, আমাকেও বলে বাংলাদেশি। ভাষণের শুরুতেই এসআইআর ইস্যুতে সুর চড়ান দলনেত্রী। এসআইআর এর অত্যাচার চলছে, বয়স্কদের ডেকে পাঠিয়ে হয়রানি করছে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে এসআইআর প্রক্রিয়ায় প্রায় ৫৪ লক্ষ মানুষের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে, এই অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী। এমনকি সভামঞ্চ থেকে হুঙ্কার দেন, বৈধ একজনের ভোটার নাম বাদ গেলে শুধু বাংলায় নয়, দিল্লিতেও আন্দোলন হবে। আর এবার করছে এসআইআর। এত মানুষের মৃত্যু, এখনো পর্যন্ত ৫৮ থেকে ৬০ জন মানুষ মারা গেছে। গতকালও পুরুলিয়ায় একজন বৃদ্ধ মানুষ, তাকে ডেকে পাঠানো হয়েছে। বাবার বয়সী মানুষদের শ্রদ্ধা করতে জানো না, জীবনে বাবা মাকে সম্মান জানাওনি, তো বয়োজ্যেষ্ঠদের সম্মান জানাবে কি? আজকে ৬০ বছরের লোককে ডেকে পাঠাচ্ছ, ৭০ বছরের লোককে ডেকে পাঠাচ্ছ, ৭৫ বছরের লোককে ডেকে পাঠাচ্ছ, ৮০ বছরের লোককে ডেকে পাঠাচ্ছ, ৯৬ বছরের লোককে ডেকে পাঠাচ্ছ। লজ্জা করে না? ৫৪ লোকের ভোটারের নাম বাদ গেল কেন? এবার বুঝুন, অর্ধশিক্ষিতের দল ওই দুঃশাসন বাবু করিয়েছেন, তাকে উত্তর দিতে হবে বাংলা ভদ্র বলে। আজকে আপনি তালকুটিরে লুকিয়ে আছেন, মনে রাখবেন, আমাদের যদি ইচ্ছে থাকতো, আমরা যদি অসৌজন্যতা করতাম, আপনাকে এক পা বেরোতে দিতাম না। আপনার ভাগ্য ভালো যে এত অত্যাচার করার পরেও আপনাকে আমরা আতিথ্যতা দিচ্ছি। এটা আমাদের দুর্বলতা নয়, এটা আমাদের ধর্ম, আমাদের সংস্কৃতি। একজন দুঃশাসন এসছেন বাংলায়। ভোট আসলে দুর্যোধন আর দুঃশাসনরা আসেন, ওদের চোখে দেখবেন, দু চোখে দেখলেই আতঙ্ক হবে, এই বুঝি কিছু ক্ষতি করতে এলো রে, এলো রে, এলো রে, এলো রে, গেল রে, গেল রে, গেল রে। দুঃশাসন বাবু এসছেন, শকুনি মামার চেলা চামুন্ডারা ঘুরে বেড়াচ্ছে আর বলে বেড়াচ্ছে বাংলায় নাকি ১.৫ কোটি লোকের নাম বাদ যাবে। কেন? যারা সারা জীবন বাংলায় থেকেছে, বাংলায় তারা ভোটার। আজকে বলছেন মমতা ব্যানার্জি জমি দেয়নি। মমতা ব্যানার্জি জমি না দিলে এই তারকেশ্বর বিষ্ণুপুর লাইন কে করে গেছে? মমতা ব্যানার্জি করে গেছে, আপনি নন। জিজ্ঞেস করুন। দুঃশাসন কমরেডদের, ওরা এখন কমরেড হয়ে গেছে। কমরেড না বোমরেড আমি জানি না, মানেটা আমার জানা নেই। আমি যদি জমি না দিতাম, তাহলে ইসিএল এর জমিগুলো কয়লা তুলবার জন্য কোথার থেকে আসতো? রানীগঞ্জে জমি কে দিয়েছে? জামুরিয়ায় জমি কে দিয়েছে?
বাঁকুড়ায় জমি কে দিয়েছে? বনগাঁ পেট্রোপোলে জমি কে দিয়েছে? খোকসাডাঙ্গায় জমি কে দিয়েছে? চ্যাংরাবান্ধ মালবাজারে জমি কে দিয়েছে? অন্ডাল এয়ারপোর্টের জমি কে দিয়েছে? পানাগড়ের জমি কে দিয়েছে? বড় বড় কথা, মিথ্যে কথা। বাংলায় শুধু অনুপ্রবেশকারী, কাশ্মীরে নাকি নেই। তাই যদি সত্যি হয় বন্ধু, একটা কথার উত্তর চাই, পহেলগাঁও তাহলে কি আপনারা করলেন? দিল্লিতে কিছুদিন আগে যে ঘটনা ঘটে গেল, অনুপ্রবেশকারী বাংলা ছাড়া কোথাও নেই, তাহলে কি আপনারা করলেন? যত দোষ বাংলা, এই রাজনৈতিক হ্যাংলা, রাজনৈতিক হ্যাংলার দল। আগের বার এসে বলেছিল ইসবার 200 পার হয়ে গেছে, পগার পার। নাম কাটছো মানুষের, মানুষের উপর অত্যাচার করছো, কাউকে কাউকে দিল্লিতে পাঠিয়ে ইলেকশনের সময় দিল্লি কা লাড্ডু দেখাচ্ছ। তাদের বলি, दिल्ली का लड्डू जो खाता है वो भी पछताता है, और जो नहीं खाते हैं वो भी पछताते हैं। अब दिल्ली का लड्डू ज्यादा खा लिया और खाने का जरूरत नहीं है। आप दिल्ली संभलाइए। बंगाल को संभालने के लिए आपको माफिक दुराचारी नहीं चाहिए। बांग्ला সামলানোর জন্য বাংলার মানুষ আছে। দিল্লি সামলাতে পারে না, বাংলা সামলাবে। আজকে পরিযায়ী শ্রমিকদেরও মাঝে আমরা 5,000 টাকা করে দিচ্ছি, কর্মশ্রীর কাজ দিচ্ছি, শ্রমশ্রীর। আমরা মানুষের জন্য কাজ করে যাব। যারা বাইরে আছেন এখনো নাম তোলেননি, ফর্ম ফিল আপ করে নাম তুলুন। আর 136 কোটি, যেটা 1.36 কোটি যেটা বাদ দিয়েছে, 1.36 কোটি, প্রত্যেকটা নাম যেন ওঠে। ওদের টার্গেট হচ্ছে ইলেকশন কমিশনকে সামনে রেখে, সে হচ্ছে বিজেপির বড় দালাল। আমি একজন ভ্যানিশ কুমারের কথা বলছি, নকল ভ্যানিশ কুমার। ঘরে বসে নাম কাটছে এআই দিয়ে। একদিন দেখবেন আপনার নামটাই কেটে গেছে, বিজেপি চিরকাল থাকবে না। সেদিন মনে রাখবেন, আপনার পরিবারের ওই ডিএমও থাকবে না, আর আপনার পরিবারের এসপিও থাকবে না। নিজের পরিবার গোছানোর জন্য বিজেপির দালালি। আমি আজও বলে যাচ্ছি, একটা ন্যায্য লোকের নাম বাদ দেওয়া যাবে না। আর যদি দেন, আন্দোলন কিন্তু দিল্লিতেও হবে, আন্দোলন কিন্তু বাংলাতেও হবে।